ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আপনারা যারা আলু চাষ করছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। মূলত আলু চাষে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ আপনাদের জমিতে হতে পারে। আর্লি ব্লাইট, লেট ব্লাইট বা ডাইব্যাক ধরনের রোগ আপনাদের আলুর জমিতে আসতে পারে। তার জন্য আপনারা বিভিন্ন রকম কোম্পানির বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকেন, কিন্তু রোগটাকে হয়তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন না। তার জন্য আপনারা কি ব্যবস্থাপনা করবেন যাতে আপনারা আলুকে সুস্থভাবে আলুর গাছকে রাখতে পারেন এবং বেশি পরিমাণে ফলন আপনারা আলুতে পেতে পারেন। প্রথমত তো আজকের ভিডিওতে আমি কতগুলো ফাঙ্গিসাইডের ব্যাপারে আলোচনা করব এবং ওই ফাঙ্গিসাইডগুলো আপনারা কীরকমভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারেও আমি বলবো। বাজারে আপনারা কন্ট্যাক্ট এবং সিস্টেমিক আলাদা আলাদা ফাঙ্গিসাইড আছে, কিন্তু আপনারা হয়তো এমন করছেন যে আলু চাষিরা যারা আলু চাষ করছেন হয়তো কন্ট্যাক্ট যেগুলোতে ম্যাঙ্কোজেব থাকে এই ধরনেরই ফাঙ্গিসাইডকে আপনারা জমিতে ছত্রাক যাতে ছত্রাক আপনাদের জমিতে না লাগে এই জন্য স্প্রে করছেন। অবশ্যই এগুলোও অনেক ভালো, কিন্তু আপনারা যদি সিস্টেম এবং কন্ট্যাক্ট অ্যাকশন দুটো অ্যাকশানে কাজ করে এইরকম ছত্রাকনাশককে যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের জমির পক্ষে আরও খুবই সুন্দর হবে। কিংবা যদি আপনারা চান যে কিছু অর্গ্যানিক ফাঙ্গিসাইডকেও আমি জমিতে স্প্রে করব, সেটাও আপনারা করতে পারেন, সেই ব্যাপারেও আমি বলবো। এখন যদি আমরা প্রথমে আলোচনা করি, যদি আপনারা সিস্টেম এবং কন্ট্যাক্ট দুটো অ্যাকশানেই কাজ করে এইরকম ফাঙ্গিসাইড যদি সিলেক্ট করেন তাহলে সুবিধাটা যেটা আপনারা পাবেন, আপনাদের ছত্রাকের যে স্পোর্টগুলো সেগুলো বেশি পরিমাণে এই কন্ট্যাক্ট এবং সিস্টেম যে দুটো অ্যাকশানে কাজ করা ফাঙ্গিসাইড থাকে না, এইগুলো ছত্রাকের উপর বেশি ভালোভাবে কাজ করে যেটা আমার মনে হয়। শুধু যদি কন্ট্যাক্ট অ্যাকশান আছে কিংবা শুধু সিস্টেমিক অ্যাকশান আছে তাইলে কিন্তু কাজ একটু কম হয়, যেটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স। এবং আপনারা যদি কন্ট্যাক্ট এবং সিস্টেম দুটো অ্যাকশানেই কাজ করে দুটোই থাকে এইরকম ফাঙ্গিসাইড সিলেক্ট করেন তাহলে আপনাদের পক্ষে বেশি সুবিধাজনক হবে। বাজারে তার জন্য যখন আপনারা যাবেন তখন ছত্রাকনাশক হিসাবে যেগুলোতে কন্ট্যাক্ট এবং সিস্টেমিক অ্যাকশান দুটো অ্যাকশান আছে এরকম ফাঙ্গিসাইডকে সিলেক্ট করার চেষ্টা করবেন। এবং যদি অর্গ্যানিক ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করতে চান যেটা আপনাদের জমির পক্ষে বা গাছের পক্ষে একটু ভালো হবে, তাহলে অবশ্য অর্গ্যানিক ফাঙ্গিসাইডকেও আপনারা স্প্রে করতে পারেন। অর্গ্যানিক ফাঙ্গিসাইড হিসাবে লিবিক্স অ্যাগ্রোকাম পিভিটি এলটিডি কোম্পানির থান্ডার্স আছে, যেটাকে আপনারা মাইসিনের সাথে লিবিক্সের এই লিব মাইসিন আছে মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন। এবং আপনারা যদি কন্ট্যাক্ট এবং সিস্টেম অ্যাকশন দুটো অ্যাকশানেই কাজ করা ফাঙ্গিসাইডকে সিলেক্ট করেন তাহলে আমি বলবো মক্সিম্যাট কিংবা কার্জেট এই দুটো ফাঙ্গিসাইড যেগুলোতে দুটো অ্যাকশানেই কাজ করার ক্ষমতা আছে এই ফাঙ্গিসাইডগুলোকে সিলেক্ট করবেন। সাইমক্সিনিল 8% এবং ম্যাঙ্কোজেব 64% যেটা ওয়েটেবল পাউডার ফর্মে থাকে, এই ফাঙ্গিসাইডগুলো কি কাজ করে জমিতে গিয়ে আমি সেই ব্যাপারে আপনাদেরকে বলছি। মূলত যখন আপনারা আপনাদের জমিতে ছত্রাক লেগে যাবে তখন যদি এই ফাঙ্গিসাইডগুলোকে যেমন মক্সিমেট বা কার্জেট যে কেমিক্যাল কম্পোজিশন আছে এদের সাইমক্সিনিল 8%, ম্যাঙ্কোজেব 64%, এরা যখন পাতাতে যাবে আপনারা যদি আলুর জমিতে ছত্রাক লেগেছে এবং ওই সময় যদি এই ফাঙ্গিসাইডগুলোকে স্প্রে করেন তাহলে কি হবে সুবিধা সেটা আমি বলছি। প্রথমত তো পাতাতে যদি ছত্রাক লেগে থাকে তাহলে যখনই আপনাদের পাতাতে এই ফাঙ্গিসাইডগুলো আপনারা স্প্রে করলেন তখন কী হবে, তারা গিয়ে প্রথমত তো পাতাতে ছত্রাকটাকে যে ছত্রাকের যে একটু প্রোটিন সংশ্লেষণ থাকে বা ছত্রাক যে খাবার তৈরি করে তো তারা বেঁচে থাকে, তা সেইটাকেই প্রথমে ওরা নষ্ট করে দিবে। এই কেমিক্যালগুলোর এই গুণাগুণটা আছে যে পাতাতে টাচ হওয়ার সাথে সাথেই তারা কাজ শুরু করবে এবং পরবর্তী সময়ে আপনাদের পাতাকে অনেক ভালোভাবে সুস্থ রাখতে পারবে। মূলত ছত্রাককে একদম তার ভিতর থেকেই ছত্রাকের প্রোটিন সংশ্লেষণ তারা যে খাবার তৈরি করে এই প্রক্রিয়াটাকেই এই ফাঙ্গিসাইডগুলো গিয়ে বন্ধ করে দেয়। তখন কি হয়, আর ছত্রাক পাতাতে থাকতে পারবে না, ছত্রাক পুরোপুরি আপনাদের একদম ক্লিন টাইপের হয়ে যায়। এবং তার জন্য আমি বলছি এই ফাঙ্গিসাইডগুলো যদি আপনারা স্প্রে করেন যেমন মক্সিম্যাট কি কার্জেট যেগুলোতে সাইমক্সিনিল 8% এবং ম্যাঙ্কোজেব আছে, তাহলে কি করবেন, মূলত দুবার ব্যবহার করার চেষ্টা করবেন। দুবার যদি আপনারা ব্যবহার করেন তাহলে সুবিধাটা কী হবে, আপনাদের জমির পাতা সুরক্ষিত থাকবে। এবং যদি প্রিভেন্টিভ স্প্রে করতে চাইছেন তাহলে প্রিভেন্টিভ স্প্রে হিসাবে আপনারা অর্গ্যানিক ফাঙ্গিসাইড লিবিক্সের যে আমি থান্ডাস বললাম সেটাকে অবশ্যই আপনারা নিতে পারেন, বা কিউরেটিভ স্টেজেও আপনারা থান্ডাসকে ব্যবহার করতে পারেন। প্রথমত তো আপনারা থান্ডাস এবং লিব মাইসিনকে যদি প্রিভেন্টিভ স্প্রে করেন এবং
পরে যদি মোটামুটি 2টো স্প্রে আপনাদের জমিতে থাকে, তাও কিন্তু আপনাদের জমিতে এই যে লেড ব্লাইট, আর্লি ব্লাইট বা ডাইব্যাক ধরনের রোগগুলো আছে এগুলো আপনাদের জমিতে আসবে না। এবং আপনারা মূলত গাছকে পুরো ভিজিয়ে একটু স্প্রে করার চেষ্টা করবেন, যাতে গাছের পাতাতে পুরোটা ওষুধটা যাতে লাগে এবং পাতাতে পুরোটা লাগে, এবং এই ওষুধগুলো পাতাতে অবশ্য টাচ হওয়ার সাথে সাথেই কাজ শুরু করে দেয়। অর্গানিক হিসাবে লিবিক্সের থান্ডাস মাইসিনকে নিতে পারেন, এবং কেমিক্যাল হিসাবে যদি যেতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট এবং সিস্টেম দুটো অ্যাকশান আছে এরকম ফাঙ্গিসাইডকে চুজ করুন, যেটাতে আপনাদের টাকাও বাঁচবে। হয়তো আপনারা কন্ট্যাক্ট অ্যাকশানের ফাঙ্গিসাইড একবার স্প্রে করলেন, কাজ করলো না, পরে যে সিস্টেম অ্যাকশানের ফাঙ্গিসাইড কিনে স্প্রে করলেন। সেটার জন্য বলছি যে দুটো অ্যাকশানে কাজ করে এরকম ফাঙ্গিসাইডকে চুজ করুন। এবং এই দুটো অ্যাকশানে যেগুলো সাইমোক্সানিল ম্যাঙ্কোজেব খুবই সুন্দর কাজ করে, বাজারে অনেক বেশি পরিমাণে বিক্রি হচ্ছে। আর যারা অর্গানিকভাবে জমিতে অর্গানিক স্প্রে করতে চাইছেন তারা অবশ্যই থান্ডাসকে স্প্রে করুন, কারণ অর্গানিক হিসাবে থান্ডাস খুবই ভালো ফাঙ্গিসাইড। এবং আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, একটা ছোটো মোটো আলোচনা ছত্রাক বিষয়ক এবং ছত্রাকের উপর কি স্প্রে করবেন এই ব্যাপারে আমি আজকের ভিডিওটা বানালাম। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন।